পেজের মধ্যে কেমন ভিউ হয় এই মনে করো ৬-৭ জন। আমি ভাবছি শখ হয়ে আচ্ছা, বৃষ্টি নামলে যে খিচুড়ি খেতে হবে এটা আবিষ্কার করলো কে? আর যখন খিচুড়ি ছিলই না তখনই বা বৃষ্টি নামলে মানুষ খেত কি? তো এই ছোট্ট একটা প্রশ্নের সাথে আজকের এই ভিডিওটি শুরু করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমাদের এদিকে আজকে বিকেলে বৃষ্টি হয়েছে আর আমি একটুখানি বৃষ্টির অপেক্ষাই করতেছিলাম খিচুড়ি খাওয়ার জন্য। তো আমার খিচুড়িটা পুরোপুরি ঝরঝরা হয় নাই, কিন্তু কোনো বিষয় না, আমার শ্বশুরবাড়ির মানুষের এইরকম একটু লেটকা লেটকা খিচুড়ি পছন্দ। তো খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, আমি আলাদাভাবে মাংস কষায় কুকারের মধ্যে বসাই দিয়েছি যেহেতু রাতের বেলা। তারপরে খুবই সুন্দর করে কুচি কুচি করে সালাদ কেটে নিয়েছি। আমাদের বাড়িতে সবাই কুচি কুচি করেই সালাদ খায়। আর সর্বপ্রথম আমার মেয়েকেই দিয়ে দিচ্ছি, কারণ আমার মেয়েটা অনেকক্ষণ যাবৎ বলতেছে ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে। তো ওকে এদিক ওদিক এই কথা ওই কথা বলে আর কি রাখতেছিলাম। তো আগে ওকেই দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো খিচুড়িটা আসলে ঘ্রাণটা খুবই সুন্দর আসতেছে, মেয়েকে খাওয়াইয়া তারপরে আমরাও খাবো, তখন বুঝতে পারবো আসলে কেমন হয়েছে। তবে খিচুড়িটা আমার অনেক পছন্দের, আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় এবং সারা বছরই খিচুড়ি খেতে পারবো। সমস্যা নাই। হ্যাঁ গোটা দিয়েছ এই নারিকেল মনি নাড়ু খাইবে কারণে বাড়িতে নারিকেল আনাইছে। এনে থো টেবিলে রাখো, ঘরে তুমি এই জায়গায় রাখো। মামা তুমি কই? দেখো মাম্মাম কি পাঠাইছে তোমার জন্য। ঈদের সময় নোহার বাবা রামগো বাড়িতে গেছিল উকিল বাবারে নিয়ে, পরে একটা কেক খাইছিল, কেকটা অনেক মজা লাগছে, তাই আবার বানায়া পাঠাইতে বলছে। ও কালা কে? কালা না, এটা কি হয়েছে, ওরা আগেই বাদাম উপরে দিয়ে দিছিল, পরে বাদাম সব ভিতরে ঢুকে গেছে, এই কারণে রুমে রয়েছে। হ্যাঁ এটা কইছে এক্সট্রা, মানে আমগো আর যেটা বাদাম গুলা, না 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 বাড়ির আগেরই ভাঙ্গা ছিল, আগেরই ভাঙ্গা ছিল। পরে আর কি কইতাছে, কই তাহলে ওগুলার বাদাম উপরে যায়, কইতাছে ওইগুলা হ্যাঁ দিয়ে দিতে আর আমগো এটা রাখতে গেছিল। সুন্দর হয়েছে, স্পঞ্জ আছে অনেক। হুম নোহা দেখা যাও মা কেক পাঠাইছে, ছুরিটা জানি কই রাখলাম, ধরো কাটিং করো। কেমন হয়েছে আমরা খাই দিই, মাম্মানরা কেক বানাইছে, মানে বাদাম দিতে এবার পরে, কিন্তু ওরা দিয়ে লাইছিল আগে, পরে ভিতরে চলে গেছে দেখি। হ্যাঁ এরা হ্যাঁ এই যে ভিতরে সব বাদাম খাই দাও দিয়ে এক পিস। হ ভাই মনে হয় গেছে গা। মজাই তো। হুম না ঝুড়ির মতো কলম। খাও। নোহার বাবাই প্রায় সময় আমারে বলে, বাংলাদেশে যদি অলসতার কোনো অনুষ্ঠান হইতো আর সেইখানে যদি মানে আমি পার্টিসিপেট করি তাহলে আমি নাকি মানে পাশ করবো, পুরস্কারটা আমি নিয়ম। ওই কথাটা সত্য। কেন, কারণটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক দিন আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার শ্বশুর কাঁচা হলুদ এনেছে। তো কাঁচা হলুদ সিদ্ধ করে তারপর রৌদ্রে শুকাতে হয় এবং তারপরে ভাঙানোর জন্য প্রস্তুত হয়। তো এই হলুদগুলো যখন এনেছে আমি সিদ্ধ করব করতে করতে একদিন হঠাৎ করে সিদ্ধই করেছি, মানে কড়া রোদের সময় সিদ্ধ করিনি, যেই দিন আমি সিদ্ধ করছি ওই দিন বিকাল থেকে বৃষ্টি। তারপরে তো বৃষ্টি যেহেতু, আমি আমার মামি শাশুড়িদের ছাদে যাইয়া রৌদ্রে দিয়ে আইছি, যে ভাবলাম ছাদে যদি তাড়াতাড়ি শুকায় যায়, কিন্তু যতই হোক একদিকে রোদ একদিকে বৃষ্টি, ভালোভাবে শুকায় নাই, হলুদগুলো কালো হয়ে গিয়েছিল। তো তারপরে আবার বাড়িতে এনে আমি কিছুদিন এমনিতেই রেখে দিছি আর খেয়ালই করিনি হলুদের দিকে। আজকে যাই দেখি হলুদ একদম পুরা ছাদগুলো পড়ে গেছে, পুরা কালো হয়ে গেছে, মানে অবস্থা পুরাই খারাপ। হলুদগুলো আমি ভিজাই তারপরে ধুইতেছিলাম, বারবার 5 মিনিটের জন্য ভিজাইতেছিলাম, তারপরে আবার কসলায় ধুইতেছিলাম। তো দেখতেছি বারবার এখান থেকে ময়লা বেরিয়ে হইতেছে, পরবর্তীতে আর এইখানে ধুই নাই, একদম সোজা চলে গিয়েছিলাম আমাদের ঘরের পিছনের কলের পার, ওইখানে যাইয়া প্রায় মানে 1 ঘন্টার মতো সময় নিয়ে হলুদগুলো ধোয়ার পরে পরিষ্কার হয়েছে।
এই যে দেখুন, যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি মানে ধুইতেই ছিলাম। আর আকাশের অবস্থাও আজকে মানে মেঘলাই, কোনো রোদই নাই। মানে আজকে যে আমি ধুয়ে দিছি আজকেও মানে রোদ দিতে পারবো না, যাই হোক কোনো সমস্যা নাই। এখন আজকে যদি নাও শুকায় আমি রান্নার পরে জ্বলন্ত চুলায় হালকা আঁচে বসায় রাখবো, পানি টানি শুকাই যাইব গা। তখন আমি এটা আমাদের টিনের চালের উপরে রেখে দেবো, বাতাসে যতটুকু শুকায় আর কি। এই যে দেখছেন আকাশ মেঘলা। মানে কাটো তুমি চলো, জীবনে অলস থাকা ভালো, কিন্তু আমার মতো অলস থাকা ভালো না। হাসাকে তুমি সত্যি এই আমগুলো তোমার ভাই কবে আনছে? আমি ভর্তা বানাবো কেউ পাই না, দেখা খাই না, যে কেটা বানাই দিব। আরে আমি আম গুড় দিলাম, আমার একটু ভর্তা টর্তা দিও তোমরা। এই যে পলনি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। কিছু কিছু খাবার আছে যেগুলো একা একা খাওয়া যায় না, তার মধ্যে একটি হলো এরকম ভর্তা। যেমন আজকে আমরা আম ভর্তা খাইতেছি, এই আম ভর্তা কিন্তু একা যদি আমি বানাই খাইতাম একটুও মজা লাগতো না। কিন্তু আজকে যেহেতু সঙ্গী পাইছি, আমার ননদকে পাইছি, মামা শ্বশুরের মেয়ে, ওরা যেহেতু বানাইতেছে, তারপরে আমার ঘরেও 2টা আম ছিল, এগুলো অনেক দিন আগে নুহার বাবা এনে দিছে, এগুলো মানে পেকেও গেছে ঘর থেকে। তারপরে ভাবলাম যে ওদের সাথে আজকে ভর্তাটা খাইয়ে ফেলাই। তো একদিকে আমার ননদ আম ছুলে দিতেছিল, অন্যদিকে আমি আমগুলো পলনি দিয়ে পইলা নিতেছিলাম। তারপরে যেহেতু ভর্তা বানাইতে মরিচের প্রয়োজন, তো খের দিয়ে চাইতেছিলাম, মরিচগুলা পুড়তে কিন্তু কোনোভাবে পুড়তেছিল না। অন্যদিকে আবার হচ্ছে হাতে ম্যাচ দিয়েও চাইতেছিলাম পুড়াইতে, কিন্তু পুড়তেছিল না, ম্যাচ বারবার গরম হয়ে যাইতেছিল। তো যাই হোক, অনেক যুদ্ধ টুদ্ধ করেই আজকের ভর্তাটা বানানো হইতেছিল। আমি সফল না এলা, তোমরা অত পারলা না, আমার দেখে মন করলা। একদিকে মাত্র একটা মহিষ অন্যদিকে মহিষ পুরাই হয় না। তুমি এতক্ষণ ই করো না, রাত জ্বলবো। না আর দিও না, 2টাই দেখলা কারেন্ট মহিষ। আর দেন না, দেন না, পর ফলা ফাইনতে একটু খাইতে পারতো না। মিঠাই দিয়ে দিও, পলনি দা ফলা দাও, তাহলে দেখবো সুন্দর করে সুইটা যাবো গা। আরে মিষ্টি হইতো না, আম যাই চুক্কা আমি একটু মুহ দিয়া টাসকি লেগে হইতো না। এর আগের বার ভর্তার রেসিপি তো দেওয়ার কিছু নাই। লেবু পাতা, শুকনা মরিচ, গুড়, লবণ। এই লবণ দিছ? হ্যাঁ লবণ দিছি। কড়া করে লবণ দিও, আবার ই লাগে না, চুক্কা লাগে না। দেন আমরা মুহ দেন এলা দিয়ে আমি লাগলাম আমার একটু দিয়ালুম, আমি আবার বেশি লবণ আছে না। মাসি এলা কয়েকটা কমেন্ট করবো না, যেটা ভুল যাইবো সেটা ভিডিও করে না। তো কেন কইছে ভুলটারও বেশি আগে মানুষে পাঠায়। ভাবির পেজের মধ্যে কেমন ভিউ হয়? এই মনে করো 6-7 জন। আমি ভাবছি শখ হই। হ্যাঁ 6-7 জন ওই আমরাই বুঝছো। আমরা 2টা বই না, আমরা সর্দি। বিসমিল্লাহ। ও তুমি দেখতা না গো? না গো, তো একটু দেখাও। চুক্কা আমার লবণ লাগবো। রিঅ্যাকশনটা কেমন আসছিল? জাল হই বেশি লাগে। সাদনি দাও আগে। খাইব কি? এলা তো তাও কইছে পানি কি ফালাইলো। অসামাজিক হয়ে গেছে। পাতা লই দিলে কিও খাবে? পাতা লই তাসিন। আটু দে, লবণ দে। এই তোরা এমন এমন করে খাবি, হ্যাঁ বেচারি কথা। লবি আতো। তাহলে কিও লবি? আমি কইছি রস ফালাইলো, পরে আবার গুড়সুর দিলে রস উঠবে, দেখছো চুক্কা হয়ে গেছে। আর কথা শুনা না, মই মুরব্বির কথা সবসময় শুনুন লাগে। এর লাগি আমরা শুনি নাই। আমি তো কইছে আর দেখাইতাম পারতাছি না, জানেন ঠিক হই দেখা কইলাম যে সবটি আসামি চুক্কা আম ভর্তা খাওনে। পরে তো দাঁতে শুক হয়ে যাবে। তো তুই বইয়ে থাক। টেস্ট করতে করতে আর বানাইতে ভর্তা খাওয়া হয়ে যাইব। অরিজিনাল টেস্ট আর পাইতাম না। আগো একবার মিশা একবার তানজিমে দেখ। এরা একটু পরে লবণ আর গুড় দেয় আর কই হইছে টেস্ট করতে করতে ভর্তার অরিজিনাল টেস্ট আর পাইতাম না। লবণেরই দাম আমার কাছে দে। সরাসরি করে আমের শুধু নাম চুরি করার লাগে, ব্যাগটার কাছে আম আছে। তুমি কথাটা কি কইলা? এম করে আঙ্গো মান সম্মান নাগাদ দিতেছেন। আমরা কি শুননি? চোরের ইংরেজি কি? লাউ চুরি করছিল। এই এনকে সবাই থিফ, কেউ চোর না। কার এমন প্রসাদ দিতেছে। ভাবি নেন, এই যে হ্যাগো গাছে এরা শুন না তো চুরি কইরা না, আমরা গাছের তুই পারছি। আমার এই ফ্রিজে তো আমি লবণ সাবন বেশি করে দিলাম, আমি চুকা খাইতারি না। হইছে তাহলে আঙ্গ মাই জিরে নি, বুঝছো? তোমরা খাও পরে একত্রিত হয়ে বানাইলেন কে তাহলে? তোমরা চুক্কা ভিন্ন মনে তোমরা চুক্কা খাও, আমি চুক্কা খাইতারি না। আরে চুক্কা হইছে রে, লবণ না দিলে হইতো না। কিন্তু আমার লবণ এমনের বেগুনি কালার হয়ে গেছে গা।
খাসা মিষ্টি মিষ্টি কেমনে তো খাই না। মাঝে মাঝে আমি টিনের চালের উপরে কিছু দিলেই ভুইলা যাই নামাইতে। তো আজকে মনে আছে, যেহেতু বৃষ্টি নামার আগে হলুদগুলো নামাই নিতেছি। তো আজকে ভাবছিলাম চুলার উপরে বসাবো, পরে আবার ভাবলাম যে না, আজকে যেহেতু পানি দিয়ে ভালোভাবে ধুইছি, উপরের পানিটাকে ভালোভাবে শুকায় যাক, তারপরে না হয় হালকা আঁচে বসাইয়া মানে শুকাই ফেলবো, যদি রোদ না ওঠে। আর যদি রোদ ওঠে তাহলে তো অবশ্যই রোদেই শুকাবো। আজকে আমার অলসতার গল্প আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, যেন আপনারা আমার মতন এরকম অলসতা করে কোনো কিছু নষ্ট না করেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সাথে থাকুন। দেখা হবে আমার নতুন আরও একটি ভ্লগে। আর সবাই আসে যে কোনো একটা কাজে অনেক আশা নিয়ে, আমিও এই কাজে অনেক আশা নিয়ে এসেছি। আশা করছি আপনাদের সাপোর্ট পাবোই পাবো ইনশাআল্লাহ।